নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি। বন্ধুরা, আমি যেইভাবে নাম্বার দিয়েছি ভিডিওতে, শুধু ভিডিওর নাম্বারেই কথা বলছি। আমি পার্সোনাল গাইড যেগুলো রেজিস্টার করা সেগুলোর কথা বলছি না। সেরকম নাম্বার আর কেউ কোনোদিনও দিয়েছে, কখনো দেখেছো? উত্তর আসবে না। আজকে একদিন না, দুদিন না, এক সপ্তাহ না, এক মাস না, টানা 2.5 বছর হতে চললো আমি টানা দিয়ে গেছি। এরম দেওয়া তো দূরের কথা, এরকম কেউ ভাবতেও পারে না। এরম নাম্বার আজ পর্যন্ত কেউ ভাবতেও পারে না। আমাকে যারা যারা দেখে প্রথমবার তারা হকচকিয়ে যায় যে এটা কী রে ভাই, এটা অদ্ভুত জিনিস। এরম জিনিস তো জীবনও দেখিনি, এর আগে তো কোনোদিনও দেখিনি। ঠিক আছে, নাম্বার তো গেল বন্ধুরা। তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে, আমি যেভাবে মানুষকে বুঝিয়েছি যে এটা করো না, এটা ভুল, এটা করো, এটা ঠিক, এরকম কেউ বুঝিয়েছে আজ পর্যন্ত? উত্তর আসবে না। বোঝানো তো দূরের কথা, কেউ তো ফেসই দেখায় না। ফেস দেখেছো কোনোদিনও? কই দিক না লে, কই দিক না লে, পুরো চোর পুরো দমে। ঠিক আছে, চোরদের একটা বৈশিষ্ট্যই আছে, কি সেটা? লুকিয়ে লুকিয়ে থাকে, রাত্রে চুরি করতে পারে, তাই তো? এম আই রাইট অর এম আই রাইট? চোরা কি একদম বুক ফুলিয়ে দেখায় আমি চোর? জীবনও না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কেউ তো মুখই দেখায় না। মুখ দেখায় না, মুখ দিখানে কে কাবিল নেই, মুখই দেখায় না। ঠিক আছে, তো প্রশ্ন এখানে দাঁড়িয়ে পড়ছে হচ্ছে গিয়ে, আমি এই যে কথাগুলো বলেছি আজকে 2 বছর 2.5 বছর ধরে, যারা প্রথম থেকে আমাকে দেখে যাচ্ছ 2 বছর ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে, তারা জানো যে আমি নাম্বারের থেকেও কথাগুলো কত দামি দামি কথা বলি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দিন আর রাত্রের মধ্যে পার্থক্যও শিখিয়েছি, ভালো আর খারাপের মধ্যে পার্থক্যও শিখিয়েছি, বাজে এবং ভালোর মধ্যে পার্থক্য শিখিয়েছি যে কীভাবে ধরতে হয়। এবার বন্ধুরা, 5টা আঙুল যেরকম সমান হয় না, প্রত্যেকটা মানুষও সমান হয় না। প্রত্যেকটা মানুষও সমান হয় না, প্রত্যেকে আলাদা হয়। এটা কিন্তু কোনো কারো দোষ না, কারো গুণ না, কারো ভাগ না। ভেবে নিও না ও ভাই তো আমি এরকম, আমার গুণ এটা, তুমি ওরকম, তোমার দোষ এটা, এরকম না। এটা ভগবান তৈরি করে দিয়েছে যে যেরকম। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ভগবানের থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা নিজের হাতেও থাকে যে আমি কি করব। আমার যদি এখন মাথায় থাকে যে যাই গিয়ে আমি দুটো খুন করে আসি, তাহলে সেটা কি ভগবান করেছে নাকি আমাকে? সেটা নিজে আমি করেছি। ঠিক আছে, তো এই জায়গাটা ক্লিয়ার একদম। এটা কারোর মধ্যে না, এটা তুমি কি হতে চাচ্ছ তোমার উপর নির্ভর করছে। আমার এই যে ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো যে কথা আমি হাজার হাজার লোকের মুখে শুনেছি আজকে 2 বছর ধরে, দাদা তোমার নাম্বার তো কোনো কথাই হবে না, ওইটা তো বাদই দাও, তুমি যে কথা বলো না দাদা, তোমার কথা শোনার জন্য রাত ভর জেগে থাকি। এরকমও আছে। আবার এরকমও মানুষ আছে, দূর কি বলে, পাগল তো, পুরো তুমি পাগল, এরকমও আছে। ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা নিজস্ব ব্যাপার, নিজস্ব বুদ্ধির ব্যাপার, নিজস্ব সেন্সের ব্যাপার যে এই লোকটা কি বলছে না বলছে, কথাটা বুঝতে হয়। এগুলো পুরো ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের উপর নির্ভর করে। ঠিক আছে, এবার আজকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার আমি উদাহরণে যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি। আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে একটা মহিলা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, সবাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপেই করে, কারণ আমি ফোনে কথা বলার টাইম কোথায়, কতজনের সঙ্গে কথা বলবো আমি। মহিলাটা আমাকে বলছে আপনার 10,000 টাকা রেজিস্ট্রেশন, আমি 15,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, আমাকে ফার্স্ট প্রাইজ খেলবে সেই নাম্বারটা দিন। কথাটা বুঝতে পারলাম? আমি নাম নিচ্ছি, কারণ নাম নিই না আজ পর্যন্ত কোনোদিনও। আমি তখন বললাম যে ম্যাডাম, আমি এমনিতে খুব শালীনভাবে কথা বলার চেষ্টা করি, খেয়াল করে দেখবে। ঠিক আছে, খেপে যাই মাঝে মাঝে, যখন দেখবে তো খেপবে না ভাই,
হাজার হাজার নাম্বার হিসাব করছি সারাদিন, তারপর যদি তুমি উল্টাপাল্টা কমেন্ট করো, উল্টাপাল্টা মেসেজ পাঠাও, তাহলে তোমাদের কী তোমরা হলে কি করতে বলো? তখন মেজাজটা গরম হয়ে যায় না? এরকম মাঝে মাঝে খেপে যায়। কিন্তু আমি সবার সাথে শালীনভাবে কথা বলার চেষ্টা করি, চিন্তা ভাবনা করে শব্দ ব্যবহার করি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আমি পুরুষ হোক মহিলা হোক, মহিলাদের সাথে তো বিশেষ করে খুব শালীনভাবে আমি বলার চেষ্টা করি। যে কোনো জায়গায় আমি হোয়াটসঅ্যাপে কথা বলি, ডাইরেক্ট কথা বলি, সরাসরি। এটা ভগবান আমাকে দিয়েছে, এরকম চিন্তা ভাবনা দিয়েছে হয়তো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক, আলোচনাটা শুরু করা যাক। কি আমি এই বিষয়টা অনেকবার 2 বছরে অনেকবার সতর্ক করেছি তোমাদেরকে। আমি বললাম যে প্রথমে ডাইরেক্ট আমি বলে দিলাম যে না, আমি পারবো না। ঠিক আছে, তখন মহিলাটা বলছে যে কেন, আপনার তো নাম্বারগুলো দেখি, ভিডিওগুলো দেখি, এত সুন্দর খেলে, এত খেলে, তাহলে আপনি দিন, আমি দেবো, 25,000 দরকার হলে দেবো, 30,000 দেবো। তখন আমি দেখলাম যে একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। আমি ব্যাখ্যায় গেলাম, বোঝাতে গেলাম মহিলাটাকে। কি বোঝালাম? বললাম যে দেখুন, আমি যদি জানতাম আজকে ফার্স্ট প্রাইজ কি খেলবে, তাহলে আমি নিজে ফার্স্ট প্রাইজ পেতাম, আপনাকে কেন দিতাম? তারপরে অনেকক্ষণ বুঝিয়েছি আমি। দেখুন ম্যাডাম, ধরুন আমি আজকে মরে গেলাম, ধরে নিন আমি আজকে মরে গেলাম, আমার এই কথাটা মাথায় রাখবেন, আপনার ভালো হবে। কেউ যদি এরকম ধরনের কথাবার্তা বলে যে দিন 30,000 টাকা আপনাকে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিচ্ছি, এবার পাক্কা পেনাল্টিতে গোল, পাক্কা অসাধু লোক, অসাধু চিন্তা ভাবনা। ঠিক আছে বন্ধুরা, এই যে কথাটা বললাম, এটিকে আজকে আমি প্রথম বললাম লাইফে? নিশ্চয়ই না, উত্তর আসবে না। আজকে 2 বছরে আমি 1000 বার বলেছি এই কথাটা। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা, মহিলাটার পছন্দ হলো না আমার কথা। আর এখানে আমি আরেকটা শব্দ মেনশন করছি, শুধু মহিলা না, অনেক পুরুষ আছে, তাদেরও যখন আমি বোঝাই না এইসব কথা পছন্দ হয় না, তারা কি করে বলো তো? নিজের পায়ে নিজে কুড়োল নিজেই চালিয়ে দেয়। ঠিক আছে, আর এইসব লোকদের জন্য চিটিং বা চোর পুরো ছেয়ে রয়েছে আমাদের অনলাইনে, ইন্টারনেটে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে ছেয়ে রয়েছে এইসব চোর চিটিংবাজদের ভরপুর। উনি অন্য কারো কাছে গিয়ে বলবে সঙ্গে সঙ্গে কোনো চোর চিটিংবাজ, হ্যাঁ দিন আমাকে 50,000 টাকা, আর 20,000 টাকা জোগাড় করুন, 20,000 টাকা করে একবার 50,000 টাকা করে দিন, আপনাকে 1 কোটি টাকা খেলিয়ে দেবো, 50 লাখ টাকা খেলিয়ে দেবো। ঠিক আছে, আমি লাস্টে অবধি আমি তো মারাত্মক ব্যস্ত থাকি, তো আমি তো সাংঘাতিক ব্যস্ত থাকি। আমি নিজে ভাবলাম যে ভগবান, আমি কষ্ট পেলাম মনে মনে, অবশ্যই কষ্ট পেলাম। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে কি করবো, আমি কি করবো? আমি কি বন্দুক ঠেকিয়ে রাখতে পারবো ওনাকে? নিশ্চয়ই না, যে না কারো কাছে কিছু করবেন না। আমার বোঝানোর কর্তব্য আমি বুঝিয়ে দিতে পারলাম, তার বাইরে তো আর কিছু করার নেই না। নিজে মনে মনে কষ্ট পেলাম যে কে কোনো চোরের কাছে পড়বে, এখনই টুই বড়ি দেবে। এইখানেই ডিফারেন্স। এই কথাটা আজকে 2 বছরে 2 লক্ষ বার বলেছি আমি ভিডিওতে। আমার সাথে চোরদের সাথে এইখানেই ডিফারেন্স, ভালো মানুষের সাথে আর খারাপ মানুষের সাথে এইখানেই ডিফারেন্স, সৎ আর অসতের সাথে এইখানেই ডিফারেন্স, চোর আর সাধুর সাথে এইখানেই ডিফারেন্স। চোর হলেই বলতে এরকম যেরকম নাম্বার খেলাচ্ছি এরকম বলে খেলান, তাড়াতাড়ি দাও, এরকম চোখ মেরে দিত, তাড়াতাড়ি দাও, এখনই খেলিয়ে দেবো। জীবনেও খেলাতে পারতো না। আর আমি যা নাম্বার খেলাই, কি আমি যা নাম্বার খেলাই, ওগুলো তো স্বপ্ন ভাবতেই পারবে না কোনোদিনও চোররা। কারণ চোরদের সাথে ভগবান থাকে না, ভালো মানুষদের সাথেই থাকে, এটাই নিয়ম। সেরম নম্বর যদি খেলে দিতে পারতো, তাহলে তো বলতো যে আমি 1 কোটি টাকা খেলে দেবো আপনাকে, এরকম ধরনের কথাবার্তা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ডিফারেন্স। প্রচুর মানুষের সাথে কথা হয় আমার, এইখানে ডিফারেন্স। আমার বদনাম করার জন্য, আমাকে আটকানোর জন্য আজকে 2 বছর ধরে কত চেষ্টা চালানো হচ্ছে তো, কত চেষ্টা চালানো হচ্ছে আমাকে আটকানোর জন্য, বদনাম করার জন্য। বাজে বাজে গালি দিচ্ছে আমাকে, বাজে কথা বলছে, তাও আটকাতে পারছে, তাও আমার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে, তাও আমাকে মানুষ ভালোবাসছে। এইখানটাতেই ডিফারেন্স হয়ে যায়। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের রেজাল্টে আসা যাক। বন্ধুরা আরেকটা কথা যেটা বলে রাখছি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা এখন কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে আমার উপরে। আমি যেই ভিডিওটা বানাচ্ছি, এখন তো আজকের রেজাল্টটা চেক করা হয়নি, মানে ভিডিওটা চেক করা হয়েছে। এবার যে আমার হাজার হাজার রেজিস্টার করি, তাদেরটা তো আর চেক করা হয়নি, আধ ঘন্টা 1 ঘন্টার মতো চেক করা হয়নি। এই 8টায় খেলা শেষ হলো এই মাত্র।
সারা রাত লেগে যায়, সারা দিন লেগে যায়, সেইটা পরের দিন আমি দেখিয়ে দিই। এই জায়গাটা মাথায় ঢুকছে তো? আমি রেজাল্টের একটা সেক্টর থাকে, একটা ভাগ থাকে, যেটা দু ধরনের রেজাল্ট, একটা ভিডিও রেজাল্ট আর আমি গাইড করি যাদের, তাদের রেজাল্ট রেজিস্টার করা। সেটা ভিডিও রেজাল্টটা ডেলি বলি, ঠিক আছে, কিন্তু রেজিস্টার করারটা ধরো আজকের কি রেজাল্ট করলাম তো জানিই না, আমি কিছু জানিই না। এবার সারা রাত ধরে আমাকে জানায় সবাই যার যার খেলেছে, দাদা আমার এটা খেলেছে, দাদা আমার ওটা খেলেছে, সেটাই আমি পরের দিন জানাই। কারণ এখন এত আগে কিন্তু আমি সেই দিনই জানিয়ে দিতাম, বোঝাতে পারছি? রোজ এই কথাটা কিন্তু আমি বোঝাচ্ছি তোমাদেরকে। আগে জানাতাম কারণ আগে আমার রেজিস্টার কম হতো, আর এখন প্রচুর হারে বেশি হয়, তো একদম সহজ সরল কথা। তাই জন্য নাম্বারও তো আমাকে বেশি হিসাব করতে হয়, অত নাম্বার আমি দেখাতে পারি না, ঠিক আছে? চলো প্রথমে ভিডিওটা দেখাই, সেটা আজকেরটা ভালো করে বুঝবে। 05 66 দিয়েছি, 05 64 লেগেছে। 53 85 দিয়েছি, 53 82 লেগেছে। 05 44 দিয়েছি, 05 47 লেগেছে, 250 ঘর। 85 90 দিয়েছি, 85 98 লেগেছে, 250 ঘর। 65 90 দিয়েছি, 65 90 খেলেছে, 450 ঘর। 05 66 দিয়েছি, 05 62 খেলেছে, 65 12 দিয়েছি, 65 17 খেলেছে। এটা হচ্ছে ভিডিও রেজাল্ট। বন্ধুরা এই যে রেজাল্টটা খেললো, আর এবং প্রতিদিন খেলে, আমি যে এত তাড়াতাড়ি বলে দিলাম, এত ইজিলি বলে দিলাম, আমার যে রেজাল্টগুলো খেলে 365 দিন এরকম রেজাল্ট খেলে, এরকম না যে বছরে একদিন খেলে। কোনো মাইকালাল নেই যে এরকম রেজাল্ট করে দেখিয়ে দিতে পারবে, পারফরমেন্স করে। 2.5 বছর ধরে আজকে চলছে আমার, 2.5 বছর তো দূরের কথা, একদিন করে দেখা এরকম রেজাল্ট কেউ পারবে না, কেউ পারবে না, ইম্পসিবল। আমার তো এখনো দেখা সব ব্যাটা চোর, এক একটা মানুষকে ভুলভাল বোঝায় শুধু, ঠিক আছে? এবার গাইড রেজিস্টার করা, ঠিক আছে? তাও রেজিস্টার করা যে রেজাল্টগুলো, তো ওগুলো তো হাজার হাজার হয়, ওগুলো দেখায় না যেগুলো মন ছুঁয়ে যায়। প্রতিদিন আমি মন ছুঁয়ে যাওয়ার সেগুলোই দেখাই তোমাদেরকে, রেজাল্টগুলো। সব তো দেখানোর কী করে টাইম হয় নাকি বন্ধুরা? রাত থেকে সকাল হয়ে যাবে এত যদি সব দেখাতে যায়। চলো 12 মিডিল পাঠিয়েছিল আমাকে, এগুলো রেজিস্টার করা 12, ঠিক আছে? 12-র সাথে আমি হিসাব করে 50 সিম ছিল, 50 সিম একদম 38-এ বল ফেলেছি, ঠিক আছে? খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একদম 12-র সাথে 38-এ উইকেট ভেঙে বেরিয়ে গেছে, 50 সিম। আর তারপরে তো আর কী বলবো, যার লাগে সে তো একদম দাদা জিন্দাবাদ, ঠিক আছে? কথাটা বুঝতে পারলে? এগুলো কালকের রেজাল্টের সঙ্গে, এই না টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো এই টিকিটটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বন্ধুরা কালকের রেজাল্টের সঙ্গে মেলাবে। আমি কিন্তু বারবার করে বলছি, মাথায় ঢুকছে কিনা তোমাদের জানি না। আজকে যেরকম 8টা রেজাল্ট এইমাত্র ইস্যু হয়েছে, আমি তো সবার রেজাল্টটা তো চেক করতে পারিনি। এগুলো সারা রাত ধরে, সারা দিন ধরে সবাই বলবে দাদা আজকে আমার এটা খেলেছে, দাদা আমার ওইটা খেলেছে, তখন আমি জানতে পারবো। বা আমিও যখন চেক করি সারা রাত টাইম লেগে যায়, দিনেও আমাকে চেক করতে হয়। এত হাজার হাজার লক্ষের কাছে নাম্বার, ওরম নাম্বার তো 1 সেকেন্ডে চেক করা যায় না, ঠিক আছে? দেখতে পারলে তো টিকিটটা একদম 50 সিম দানে পড়েছে। 73 মিডিল পাঠিয়েছিল আমাকে, 73 মিডিল, 73-এর সঙ্গে হিসাব করে একদম 30-এ বল ফেলেছি। 250 ঘর লেগেছে, একদম খেলা হয়েছে, রেজাল্ট বেড়েছে 73-এর সাথে 30, 250 ঘর, এটাও 50 সিমে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, টিকিটটা দেখতে পাচ্ছ? তাহলে এবার হিসাব করে নাও 50 সিমে মানে কত টাকা হয়, কত টাকা হয়, প্রচুর টাকা হয়ে যেত। 250 ঘর মানে 50 সিমে, ঠিক আছে? 250 ঘর 50 সিম, টিকিটটা দেখতে পেরেছো? 73-এর সাথে 30 দিচ্ছে, একদম 30-এ উইকেট ভেঙে বেরিয়ে গেছে একবারে। এই যাদের মুখে হাসি ফুটে যাচ্ছে না, তাদেরকে কালকে যেরকম একজনের মুখে হাসি ফুটেছে সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, আমারও মনটা শান্তি পায় যে কারো জন্য তো কিছু তো করতে পারলাম। লাস্ট রেজাল্ট দেখাচ্ছি, এটা ভালো করে গুরুত্বপূর্ণভাবে দেখো। 100 সিম, 51 মিডিল পাঠিয়েছে, 51 মিডিল, ঠিক আছে? 51-র সাথে হিসাব করে একদম 18-তে বল ফেলেছি আমি, 18-তে
রেজাল্ট বেরিয়েছে 51 সাথে একদম 18তে বল পড়েছে 9000-এর ঘরে, ঠিক আছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, শুধু এখানে ব্যাড লাক, দুর্ভাগ্য শুধু। কোথায় দুর্ভাগ্য বলো তো বন্ধুরা? শুধু 8 ব্যাকে ছিল, লেগেছে 7 ব্যাকে। যেই ছেলেটা, তোমরা খেয়াল করে দেখো তো, একদিন আগেই মনে হয় আমার 9 লাখ লাগিয়েছিলাম, এটাও প্রায় লেগে গেছিল, উইকেট ভেঙে দিয়েছিল, ঠিক আছে। 8 ব্যাকে ছিল, লেগেছে 7 ব্যাকের ছেলেটা, না ও মন খারাপ হয়ে গেছে। বলে দাদা তুমি বললে এরকম নাম্বার, একদম নিলাম, একদম গুরুটি উইকেট ভেঙেই দিয়েছিলে তুমি, আর একটুর জন্য বলে উইকেট তুমি ভেঙেই দিয়েছিলে পুরো তুমি। আমি দেখ সব সময় তো আমি ভিডিওতে বলি, ব্যাগটা তো আমার হাতে না। টিকিটটা দেখেছো একবারে, 51 সাথে 18 দিয়েছি, 51 সাথে 18 উইকেট ভেঙে বেরিয়ে গেছে, শুধু 8 ব্যাগে ছিল, 7 ব্যাগে লেগেছে। ব্যাগটা তো আমার হাতে না, আমি সারা জীবন বলি ব্যাগটা দোকানদার যে মাল আনে সেই আমার হাতে নাকি ব্যাগটা। ব্যাগ ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু পার্ট নাম্বার তো আমি চেঞ্জ করতে, 18 জায়গায় আমি 28 দিতে পারতাম, 92 দিতে পারতাম। মাথায় ঢুকছে তো নাকি কথাগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, কে জানে তোমরা কতটা বোঝো, ঠিক আছে। আমি বললাম চিন্তা নেই, আছি না আছি, লড়ে যাবো তোদের জন্য, ঠিক আছে। যতদিন জীবন আছে লড়ে যাবো তোদের জন্য, ঠিক আছে বন্ধুরা। চলো আজকে আসছি। আর যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নিতে পারো। 3টে ফিচার্সে চলছে আমার রেজিস্ট্রেশন, 3500, 5000, 10,000, যার যেটা মনে হবে করতে পারো। আমার ফোনপে গুগল পে নাম্বার উপরে যাচ্ছে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। শুভরাত্রি, টাটা, আসছি।